ফরজ নামাজের পর 5 ওয়াক্ত 5 বার ফরজ নামাজের পর যদি কোনো বান্দা আর বান্দি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, রে পৃথিবীবাসী শুনো, তোমাদের মধ্য থেকে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু পার্থক্য আর পার্টিশন হলো তার মৃত্যু। আবু হুরায়রা বলেন, ও ভাই, তুমি প্রথমবার এসেছো, চুরি করছো, ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি, তৃতীয়বার তুমি আবার এসেছো, এবার তোমার কোনো মুক্তি নাই, চলো আল্লাহ নবীর দরবারে চলো। এবার সে বলে, ও আবু হুরায়রা, শুনো শুনো, তুমি যদি এবারের মতো আমাকে মুক্তি দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন কতগুলি বাক্য শিক্ষা দিয়ে দিব, যেই বাক্যের বিনিময়ে তুমি আমাদের অনিষ্ট থেকে রক্ষা পাইবি। ও আবু হুরায়রা, রাতের বেলা যখন শুইতে যাইবে, শোয়ার সময় যদি তুমি আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার নিজ জিম্মাদারিতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও উবাই, বলো কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে পুনরায় আবার প্রশ্ন করলেন, ও উবাই, বলো কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? এবার উবাই সাহস নিয়ে আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে তিনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। এবার আল্লাহর হাবিব বলেন, ও আবুল মনজর, শুকরান, তুমি এই জ্ঞান সম্পন্ন উত্তর দেওয়ার কারণে তোমাকে ধন্যবাদ। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বাহবা দিলেন যে তুমি যেই উত্তরটা দিয়েছো এই উত্তরটা সঠিক, অর্থাৎ কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। এরপরে আল্লাহর নবী বলেন, ও উবাই, ওই মহান রবের কসম, ওই মহান রবের কসম, যে রবের হাতে আমি মুহাম্মদের জান এবং আত্মা রয়েছে, রে উবাই, এই আয়াতুল কুরসির একটা ঠোঁট এবং একটা জিহ্বা এবং দুটা ঠোঁট রয়েছে, যেই জিহ্বা এবং ঠোঁটের মাধ্যমে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আর মহিমা সে বর্ণনা করে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির একটা জিহ্বা এবং দুটা ঠোঁট রয়েছে, যেই জিহ্বা এবং ঠোঁট দ্বারা আরশের মালিক আল্লাহ তাআলার পবিত্রতা সে বর্ণনা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর এক সাহাবী, এক আনসারী সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে আবু আইয়ুব। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর নবী, আমার একটা খেজুরের ভান্ডার রয়েছে, যেই খেজুরের ভান্ডার থেকে কে জানি খেজুর চুরি করে নিয়ে যায়। আল্লাহর নবী, জিন আমার এই খেজুরের ভান্ডার থেকে খেজুর চুরি করে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করলেন। আল্লাহর নবী বলেন, ও আবু আইয়ুব আনসারী, শুনো, তোমাকে আমি একটা দোয়া শিখায় দেই। ওই চোর যখন তোমার ভান্ডার থেকে, খেজুরের ভান্ডার থেকে খেজুর চুরি করতে আসবে, তখন তুমি এই দোয়াটা পড়ে ওই জিনটাকে ধরে ফেলবা। আল্লাহর নবী বলেন, রে আবু আইয়ুব আনসারী, বিসমিল্লাহি আজিবি রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ে
ওই জিনটাকে তুমি ধরে ফেলবা। ভাইরা রে আমার, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শিখিয়ে দেওয়া এই দোয়া পরের দিন পরে ওই জিন যখন চুরি করতে আসে, জিনটাকে সে ধরে ফেলে। এবার ওই জিনটা বলে, ও ভাই, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ছেড়ে দাও, আর আমি চুরি করব না। আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী কাকুতি মিনতি করার কারণে ওই জিনটাকে ছেড়ে দেয়। আল্লাহর নবী সকালবেলা বলেন, ও আবু আইয়ুব আনসারী, বলো রাতের বেলা বন্দিরে কি করলেন? এবার আবু আইয়ুব আনসারী বলেন, আল্লাহর নবী, ওই জিনটাকে আমি ছেড়ে দিয়েছি, সে বলছে আর চুরি করবে না। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব আনসারী, আবার সে আসবে, সাবধানে থেকো। পরের দিন আবার যখন সে চুরি করতে আসে, আল্লাহর নবীর শিখিয়ে দেওয়া এই দোয়াটা পড়ে ওই জিনটাকে সে ধরে ফেলে। দ্বিতীয়বার ধরার পর আবু আইয়ুব বলেন, ও জিন, তোমাকে আবার আর ছাড়া যাবে না। প্রথমবার তুমি বলেছো আর চুরি করবে না, এখন দ্বিতীয়বার কেন আসলি? এবার ওই জিন বলেন, ও আবু আইয়ুব আনসারী, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আমি আর চুরি করব না, তুমি আমার এবারের মতো ছেড়ে দাও। আবু আইয়ুব আনসারী বলেন, আমি তাকে মুক্ত করে দিলাম। আল্লাহর নবী পরে আবার তিনি আমাকে যখন দেখা হয় আমার সাথে আমাকে আবার বলেন, ও আনসারী সাহাবী, বলো ওই রাতের বেলার বন্দিরে কি করলি? এবার আবু আইয়ুব বলেন, আল্লাহর নবী, সে আমার সাথে ওয়াদা করেছে আর চুরি করবে না, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও আনসারী সাহাবী, সাবধানে থেকো, সে আবার আসবে, আবার চুরি করবি। আল্লাহর নবীর কথা মতো তৃতীয়বার যখন জিন আবার চুরি করতে আসে, আল্লাহর নবীর সাহাবী তাকে আবার ধরে ফেলে। এবার তাকে বলে, এবার তোমার আর রক্ষা নাই, এবার তোমাকে আর ছাড়া যাবে না। ওই জিন এবার বলে, ও নবীর সাহাবী, শোনো, তুমি এবার শোনো, তুমি যদি আবার আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব, যেই জিনিসের মাধ্যমে তোমার কাছে আর কোনো জিন ভূত কোনো কিছু তোমার কাছে আসবে না। এবার সাহাবী বলেন, ও ভাই, বলো ওই জিনিসটা কি? তুমি আমাকে বলো, তুমি আমাকে শিক্ষা দাও। এবার ওই জিন বলেন, তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে সমস্ত জিন জাতি থেকে হেফাজত করবি। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, সকালবেলা আল্লাহর নবীর সাথে ওই সাহাবীর দেখা। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, রাতের বেলার মন্দিরে কি করলেন? এবার ওই আনসারী সাহাবী বলেন, আল্লাহর নবী, সে আমার এমন একটা জিনিস শিক্ষা দিছে, যেই জিনিসের কারণে আমি তাকে মুক্ত করে দেই। আল্লাহর নবী সে বলেছে, আমি যদি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি, তাহলে তাদের জিনদের সমস্ত অনিষ্ট থেকে আমরা রক্ষা পাইব। এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরে, যদিও সে দুষ্ট, কিন্তু এই কথাটা সত্য বলেছে। অর্থাৎ আয়াতুল কুরসি পড়লে পরে আল্লাহ তাআলা জিন জাতির অনিষ্ট থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, অন্য এক হাদিসের মধ্যে এসেছে, রমজান মাসের যাকাতের মাল হেফাজত করার জন্য আল্লাহর নবীর এক সাহাবী, যেই সাহাবীর নাম আমরা অনেকেই জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, ওই রমজান মাসের যে যাকাতের মালগুলো উত্তোলন করা হয়েছে, এগুলি তুমি পাহারা দাও। আল্লাহর নবীর নির্দেশ। আবু হুরায়রা সে মাল পাহারা দেয়। রাতের বেলা দেখে কে জানি ওই মাল নিয়ে যাইতেছে চুরি করে।
সাথে সাথে আবু হুরাইরা তাকে হাতে নাতে ধরে ফেলার পর এবার আবু হুরাইরা বলেন, ও ভাই চলো আল্লাহর নবীর দরবারে চলো। এবার সে বলে, আবু হুরাইরা আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমি এই জন্য চুরি করেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আবু হুরাইরা অত্যন্ত দয়ালু সাহাবী, তার দরিদ্রতার কথা শুনে তাকে ছেড়ে দেয়। সকালবেলা ফজরের সময় আল্লাহর নবী আবু হুরাইরাকে বলেন, আবু হুরাইরা রাতের বেলার বন্দিরে কি করলে? এবার আবু হুরাইরা বলেন, নবী গো সে বড় অসহায়, এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা রে সে মিথ্যা কথা বলেছে, সাবধানে দেখো আবার আসবে। পরের দিন আবার আসে, পরের বার আসার পর আবু হুরাইরা তাকে আবার ধরে ফেলে। এবার আবু হুরাইরা বলেন, ও ভাই তুমি না বলছো আর চুরি করবা না, আবার কেন আসলে? এবার সে বলে, ও আল্লাহর নবী সাহাবী শুনো, আমি যে চুরি করতে এসেছি, আমার বাসায় সবাই না খেয়ে আছে, আমি বড় অভাবী, এত অভাব যা বর্ণনা করার মতো না, অবর্ণনীয়। আল্লাহর নবীর সাহাবী এই কথা শুনিয়া দ্বিতীয়বার আবার ছেড়ে দেয়। সকালবেলা আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা রাতের বেলার বন্দিরে কি করলে? এবার আবু হুরাইরা বলেন, আল্লাহর নবী সে এত অসহায়, সে আমার কাছে তার অসহায়ত্বের বর্ণনা করেছে, যা অবর্ণনীয়, বর্ণনা করার কোনো ভাষা নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবী আবু হুরাইরা সাবধানে থেকো, সে মিথ্যা কথা বলেছে, আবার আসবে। তৃতীয়বার আল্লাহর নবীর কথা মতো আবু হুরাইরা বলেন, আবার সে চলে আসে। তৃতীয়বার আসার পর আবু হুরাইরা তাকে আবার ধরে ফেলেন। তৃতীয়বার ধরার পর এবার আবু হুরাইরা বলেন, ও ভাই তুমি প্রথমবার এসেছো, চুরি করছো, ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছেড়ে দিয়েছি, তৃতীয়বার তুমি আবার এসেছো, এবার তোমার কোনো মুক্তি নাই, চলো আল্লাহর নবীর দরবারে চলো। এবার সে বলে, ও আবু হুরাইরা শুনো, তুমি যদি এবারের মতো আমাকে মুক্তি দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন কতগুলি বাক্য শিক্ষা দিয়ে দিব, যেই বাক্যের বিনিময়ে তুমি আমাদের অনিষ্ট থেকে রক্ষা পাইবি। ও আবু হুরাইরা রাতের বেলা যখন শুইতে যাইবে, শোয়ার সময় যদি তুমি আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার নিজ জিম্মাদারিতে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আবু হুরাইরা শুনো, এই আয়াতুল কুরসি যদি তুমি পড়ো, এই আয়াতুল কুরসি পড়লে পরে আল্লাহ তাআলা ওই রাত্রিতে সকল ধরনের কল্যাণ তোমারে দান করবেন, অকল্যাণ বলতে আর কোনো কিছু হবে না। সকালবেলা আল্লাহর নবী আবু হুরাইরার সাথে দেখা। আবু হুরাইরাকে বলেন, আবু হুরাইরা রাতের বেলার বন্দিরে কি করলে? এবার আবু হুরাইরা বলেন, আল্লাহর নবী ওই সাহাবী, ওই চোর আমার এমন একটা জিনিস শিক্ষা দিয়েছে, চোর বলেছে আয়াতুল কুরসি পড়লে পরে নবী গো সমস্ত কিছুর অনিষ্ট থেকে বাঁচা যাবে। আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা রে, যদিও সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, কিন্তু এই কথাটা সে সত্য বলেছে। এবার আল্লাহর নবী বলেন, ও আবু হুরাইরা শুনো, 3 দিন তুমি কারে ধরলে আর ছাড়লে, কার সাথে তুমি কথা বললে, তুমি কি তাকে চিনোনি? এবার আবু হুরাইরা বলেন, না নবী আমি চিনি না। আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা তুমি যার সাথে কথা বলছো 3 দিন তাকে ধরছো আর ছাড়ছো, ও হলো মিস্টার ইবলিস। ভাইরা রে আমার, এই হাদিস দ্বারা বোঝা গেল আয়াতুল কুরসি পড়লে সমস্ত কিছুর অনিষ্ট থেকে, জিনের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে, সমস্ত কিছুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন বান্দা আর বান্দি যদি প্রতিদিন ফরজ নামাজের পর 5 ওয়াক্ত 5 বার, ফরজ নামাজের পর যদি কোনো বান্দা আর বান্দি আয়াতুল কুরসি পড়ে,
আল্লাহর নবী বলেন, রে পৃথিবীবাসী শুনো, তোমাদের মধ্য থেকে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু পার্থক্য আর পার্টিশন হলো তার মৃত্যু। অর্থাৎ কোন বান্দা আর বান্দি যদি 5 বার ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার মৃত্যু হইতে দেরি জান্নাত দিতে আর দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি আমরা জানি, মুখস্থ করে দিব ইনশাআল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এবার আসেন সংক্ষিপ্তভাবে আয়াতুল কুরসির ব্যাখ্যা কিছু জেনে নেই। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির শুরুতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই। আল্লাহর কোনো অংশীদার আসেনি। আমাদের রবকে আল্লাহ, মুখটাকে গোল করে বলতে হবে আল্লাহ না আল্লাহ। আমাদের রবের নাম কি? জুড়ে বলেন আল্লাহ। আমাদের রবের নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় এবং একটা শব্দের মাধ্যমে তিনি তুলে ধরেছেন, যার কোনো তুলনা হতে পারে না, যার বিপরীতে কোনো স্ত্রীলিঙ্গ আসে না। আসে কিনা? আল্লাহ শব্দের বিপরীতে কোনো মুআন্নাস আসেনি, মুআন্নাস শব্দ আসে না। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের রবকে ডাকে বিভিন্ন শব্দ বলে, এর প্রত্যেকটার বিপরীতে মুআন্নাস শব্দ আছে। আছে কিনা? যেমন গড বললে তার বিপরীতে স্ত্রীলিঙ্গ আছে গডস, বিধাতা বললে তার বিপরীতে স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী, এমনি বললে ঈশ্বর বললে তার বিপরীতে আছে ঈশ্বরী। আছে কিনা? কিন্তু আল্লাহ তার নিজের জাতের জন্য এমন একটা শব্দ চয়ন করেছেন যে শব্দের বিপরীতে কোনো মুআন্নাস শব্দ নাই। শুধু তাই নয় ভাই, আল্লাহ এমন একটা শব্দ তার জন্য চয়ন করেছেন যে শব্দটার মধ্যে 4টা অক্ষর আছে। কতগুলি বলেন? 4টা অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষর দিয়ে যেই মালিককে চেনা যায়, প্রত্যেকটা অক্ষর দিয়ে যে আল্লাহরে চেনা যায় কেমনে? 1 নম্বর হলো আল্লাহ। আল্লাহ তো তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ আসেনি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, রে পৃথিবীবাসী, আমি আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর মধ্যে আর কোনো আল্লাহ থাকতো, আমি আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ যদি থাকতো, তাহলে পৃথিবীর এই যে সুন্দর নিজাম, সুন্দরভাবে চলতেছে, কোনো কিছুর ঠিক থাকতো না। লাফাসাদাতা, ফাসাদ সৃষ্টি হয়ে যাইতো, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইতো। ও ভাই দেখেন না, যেমন বিভিন্ন দেশের মধ্যে ক্ষমতা নিয়ে কত মারামারি কাটাকাটি, পাবলিক মরে, পাবলিককে গুলি করে পাখির মতো মেরে ফেলা হয়, কোনো বিচার নাই। আসেনি? কোনো বিচার নাই, কোনো সমাধান নাই, শুধু ক্ষমতা। নিজে কেমনে ক্ষমতায় থাকবো, নিজে কেমনে চেয়ারকে ঠিক রাখবে, এই চিন্তা আর বাহাদুরিতে দুনিয়ার মধ্যে ফাসাদ চলতেছে কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার এত সুন্দর নিজাম, দুনিয়ার এত সুন্দর সিস্টেম, কোনো কিছুই থাকতো না, সব কিছুর মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাইতো। এক আল্লাহ বলতো, মালিক তুমি পূর্ব দিকে সূর্য উদিত করো, পশ্চিম দিকে সূর্য অস্তমিত করো। আমি দ্বিতীয় যে আল্লাহ আছি, আমি মানুষ আমাকে কেমনে চিনবে? অতএব আমি পূর্ব দিকে সূর্য উদিত না করে আমি পশ্চিম দিকে সূর্য উদিত করব, আর পূর্ব দিকে সূর্য অস্তমিত করব। এইভাবে লাগতো নিপেশ। তাহলে প্রথম নাম্বার হলো আল্লাহ। আল্লাহরে চিনলাম তো। আল্লাহ কয়জন? একজন। এখন আল্লাহ শব্দের 4টা অক্ষরের থেকে একটা অক্ষর ফেলে দেয়, এখন তাকে লিল্লাহ। এখন কি আছে?
লিল্লাহ, লিল্লাহ দিয়েও আমার আল্লাহরে চেনা যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ দিকে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আকাশ এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডলের সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো কার জন্য? বলেন, সব কিছুর মালিকানা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর জন্য। তাহলে দ্বিতীয় অক্ষর দিয়েও আল্লাহরে চিনলাম। এখন শুরু থেকে আলিফ ফেলে দিলাম, লাম ফেলে দিলাম, এবার আছে লাহু। এবার কি আছে? লাহু। লাহু দিয়েও আল্লাহর পরিচয় আছে। কত সুন্দর পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, রে পৃথিবীবাসী শুনো, রিজিকের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। অতএব আমি আল্লাহ যারে চাই তার রিজিক বাড়াইয়া দেই, আর আমি আল্লাহ যারে চাই তার রিজিক কমাইয়া দেই। সব কিছু রিজিকের মালিককে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ হলাম রাজ্জাক, আমি আল্লাহ হলাম রিজিক দেনেওয়ালা। রিজিকের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর কাছে। রিজিকের চাবি কার কাছে? বলেন, আল্লাহর কাছে। এবার আলিফ দিয়ে আল্লাহর পরিচয় জানলাম, দুটা লাম দিয়ে আল্লাহর পরিচয় জানলাম, সর্বশেষ আছে হু। হু দিয়েও আল্লাহর পরিচয় আছে। কত সুন্দর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হুয়াল্লাহ, আল্লাহ তো তিনি যিনি আলিমুল গায়ব, যিনি গায়েবের খবর জানেন, যিনি হাজির নাজির সম্পর্কে ধারণা রাখেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? হাজির নাজির সম্পর্কে কার ধারণা আছে? নাকি নবী জানে হাজির নাজির? হাজির নাজির কে? আল্লাহ। নাকি নবী হাজির নাজির? হাজির নাজির কে? আল্লাহ বলেন হাজির নাজির। আল্লাহ সব জায়গায় সদা সর্বদা বিরাজমান, তিনি হলেন আল্লাহ। এজন্য ভাই, আমরা আল্লাহ শব্দের মধ্যে 4টা অক্ষর আছে। 4টা অক্ষর দিয়ে 4 জায়গার মধ্য দিয়ে আমরা আল্লাহর পরিচয় জানলাম। আল্লাহ তাআলা যেই কথাগুলি বলছি আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।